ঠিকঠাক মতো টিফিন খেয়ে নাও কিন্তু। টাটা। মন দিয়ে ক্লাস করো। রোজ রোজ এই এতটা পথ খেয়ে এই ছেলেকে স্কুলে দিতে আসা আর করা যায় না বাবা। তাও তো এখন শীত কেটে গেছে, অল্প স্বল্প গরম পড়েছে। শীতকালে ভোরবেলা মেয়েকে দিয়ে কাঁপতে কাঁপতে আসা, সেই যে কি কষ্ট। এদিকে মেয়ের বাপের তো কোনো খুশি নেই, সকালবেলা 9টা পর্যন্ত লেপ মুড়ি দিয়ে নাক ডাকিয়ে ঘুম। আর যত ঝক্কি ঝামেলা সবই চাষিবাদের কাজ। হ্যাঁ, এই কথাটাও একদমই ঠিক বলেছে। ছেলে মেয়েদের বাবাদের কোনো দায়িত্ব নেই, যত দায়িত্ব সব আমাদের। আরে সকালবেলা শীতকালে ওঠা কি একরকম কথা, তার উপরে রাত্রিবেলা ঘড়িতে অ্যালার্ম দিয়ে শো, ছেলেকে জোর করে টেনে তোলো, টিফিন বানাও, স্কুলে আনো। ও বাবা, সে এক মহা ঝকমাই কাঁদবে। তোমার আবার কি কষ্ট হবে যে তুমি বড় লোক মানুষ, বরের গাড়ি করে স্কুলে এসে পৌঁছে যাবে। আজকে আমাদের মতো আজমাইন পথে নিয়ে তাহলে বুঝতে কষ্ট কাকে বলে। দীপা, তাও তো তোমার হাঁটা পথ। আর আমাকে যে এই ভোরবেলা মেয়েকে নিয়ে বাসে করে আসতে হয়, বাসের ঠান্ডা, এই ঠান্ডা হাওয়া আমার হাত কাঁপিয়ে দেয়। আর বর্ষাকালে আমি যে ছেলেটাকে ওয়াটারপ্রুফে ঢুকে পুরো কাক ভেজা হয়ে যায়, এমনকি যখন ফিরি ছাতা মাথায় দিয়েও পুরো চান করে যায়। সেটা বুঝি কিছু নয়। বর্ষাকালে আমিও ভিজি দীপা, তুমি শুধু একলাই ভেজো না। বাস স্ট্যান্ড থেকে স্কুলে আসতে আমাকেও ভিজে আসতে হয়, কিন্তু বর্ষাকালে বাসের জানলা বন্ধ করা আর তার মধ্যে ভ্যাপটা গরম ভিড়ের চাপে যেন দম আটকে আছে। তো এত দূরে স্কুলে কে বলেছিল কে? দিদি বাড়ির সামনে কোনো ছোটখাটো স্কুলে, তাহলে আর দম বন্ধ হয়ে আসতো না। হ্যাঁ, বাড়ির সামনে তো ছোটখাটো স্কুল ছিলই, কিন্তু এত ভালো নামকরা বড় স্কুল তো আর বাড়ির সামনে ছিল না। তাই আমার যতই কষ্ট হোক না কেন, আমার মেয়ে রিঙ্কিকে আমি কষ্ট করে স্কুলেই ভর্তি করিয়েছি। ওরে বাবা, বড় স্কুল দিয়ে কি জল খাবি? ভালো রেজাল্ট করার জন্য ছাত্রছাত্রী চাই মাথা, বুঝলি, মাথা। তাহলে করবিদি, তুমি কি বলতে চাইছো যে আমার রিঙ্কির মাথা নেই? যত মাথা আছে তোমার ছেলে। হ্যাঁ হ্যাঁ, কত মাথা আছে জানা আছে। এবার রেজাল্ট তো দেখলাম, একটাতেও তো পাইনি। কি করে? আমার তোমার মতন তো আর স্কুলের 5-5টা টিচারকে দেখে আমি পড়াচ্ছি না। কি তুই কি বলতে চাস? স্কুলের টিচারকে দিয়ে আমি পড়াই আর তারা আমার ছেলেকে কোয়েশ্চেন করে দেয়? না না না, এসব আমি সহ্য করবো না। আমি এক্ষুনি স্কুল সেক্রেটারি কমপ্লেন করবো। আরে করবিদি, বসো, রাগ করো না, বসো। আরে তুমি যদি স্কুল সেক্রেটারির কাছে আমার রিঙ্কির নামে কমপ্লেন করো, সেক্রেটারি হয়তো আমার মেয়েকে কিছু ধরিয়ে দেবে, কিন্তু তোমার কথা শুনবে, কারণ তুমি মোটা টাকা ডোনেশন দিয়েছো, সেটা করতে করিয়েছো কিনা? তুই কি বলতে চাস? আমি ডোনেশন দিয়েছি? আমি ছেলেকে স্কুলে টাকা দিয়ে ভর্তি করিয়েছি? দেখেছিস ওর অবস্থাটা? দেখেছিস কেমন পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে? জানি জানি, সব জানি। ছেলেকে মোটা টাকা ডোনেশন দিয়ে ভর্তি করে তোমার ছেলে তো অ্যাডমিশন টেস্টে এলাইই হয়নি। সেক্রেটারিকে ডোনেশন দিয়ে তুমি ভর্তি করিয়েছো, তার উপরে আবার এত লম্বা চওড়া তোমার কথা। দেখ দীপা, দেখ ওর অবস্থাটা দেখ, তখন থেকে কিরকম পায়ে পা লাগিয়ে ঝগড়া করেই চলেছে। গাড়ি হাঁকিয়ে ছেলেকে স্কুলে পৌঁছে দাও বলে তুমি কি আমাদের সবার মাথা কিনে নিয়েছো? হ্যাঁ, বড় লোক হয়েছে বলে কি আমরা তোমার পা ধরে থাকবো? ও সামান্য একটা ব্যাপার নিয়ে এত মাথা খারাপ করলে চলে? চুপ করতো। বাপ রে বাপ রে বাপ রে বাপ, এরা আসতে না আসতেই একেবারে চুলো চুলো লাগিয়ে দিচ্ছে গো। কি যে ছেলে মেয়েদের মায়েরা ভগবান জানে, এরা এত কি করে ঝগড়া করে রে? জানি না বাবা, এটা কি অসম্ভব। দেখলি তো স্কুলের ঝিও কেমন ফেস মেরে কথা শুনিয়ে গেল। এবার একটু চুপ করলে হয় না? ও, আমি শুধু চুপ করে থাকবো আর করবিদি আমাকে
কোথায়? অবস্থাটা বোঝো। এই, মমতা আসছে। ও যদি আবার আমাদের এই ঝগড়ার কথা জানতে পারে না, চারিদিকে রটিয়ে একটা বিচ্ছিরি কাণ্ড ঘটাবে। ওর যা মুখ, বাপরে বাপ। হ্যাঁ একদম, ও যা মেয়ে, এর কথা তার কাছে, তার কথা এর কাছে, সারাদিন এই করে বেড়ায়। আর এই লম্বা লম্বা বাপ, যেন মনে হয় চিফ মিনিস্টারের বউ। ওই তো একটা পেটি ক্লার্কের বউ, তার আবার এত লম্বা লম্বা কথা। পেটি ক্লার্ক নয়, সে আবার নাকি মস্ত বড় লেখক। লেখক না ছাই, কোনোদিন তো একটা লেখাও পড়লাম না। আমার উনি তো সব সময় বলে কোনোদিন ওনার কোনো বই উনি দেখেন। তোমার বর তো শুনেছি বিরাট বড় ব্যবসায়ী, উনি আবার বইপত্র করেন কবে থেকে দেখেছিস? ওর কাণ্ডটা দেখ, এখন আমার বরকে নিয়েও করেছে। আমার দিদির বাবা কিন্তু মমতার বরের কথা খুব শুনেছে, শুধু নামই শোনেনি, তার লেখা বইও পড়েছে। তিনি তো খুব ভালো লেখে। আমার উনি বললেন যে উনি তো মমতার বর যদি একটু আপোষ করতেন তাহলে মস্ত বড় লেখক হতে পারতেন। মস্ত বড় লেখক হতেন না হাতি, যার একটা বড় কাগজে একটা লেখা থাকতো না, সে মস্ত বড় লেখক হতো। তাহলে কি আমার আরশোলাও বলবে সে মস্ত বড় পাখি? আমিও দেখেছি দীপা, মমতার বরের কথা উঠলেই তুমি যেন কেমন একটা গা জ্বালা ভাব করে ওঠো। হ্যাঁ, তাহলে আশেপাশে কানাঘুষো যেটা শুনছি সেটা তাহলে মনে হয় সত্যি। এই, কি শুনছিস রে? কি শুনছিস বল? শুনেছি মমতার বরের সাথে নাকি দীপা। এই সুমিতা, মুখ সামনে কথা বলবি কিন্তু। দারুণ দারুণ। কি সব কথাবার্তা? আচ্ছা ঠিক হয়েছে বাবা, আমার ঘাড় হয়েছে, আর বলবো না। কিন্তু মমতার বরের উপর তোমার এত আক্রোশ কেন আমি বুঝতে পারি না। আমার তো ওনাকে দেখতে খুব সাদা সিধা ভালো বলেই মনে হয়, আর মমতার বরের কথা উঠলেই তুমি একবার তেলে বেগুনে জ্বলো। এই শোনো, সবাইকে ওই উপর থেকে খুব সাদা সিধে মনে হয়। তা সুমিতা, তোমার তো দেখছি মমতার বরের উপর ভারী দরদ। তা এক কাজ করো না, নিজের বরটাকে ছেড়ে ওর গলাতেই ঝুলে পড়ো না। কি বললি? এত বড় কথা? এবার কিন্তু আমি একদম হাটে হাড়ি ভেঙে ছাড়বো। বাবা, তোরা একটু চুপ কর। এতক্ষণ আমাকে থামাচ্ছিস আর এখন নিজেরা চুরি চুরি করে মরছিস। চুপ কর, চুপ কর তোরা। এই মমতা এদিকে আসছে, আবার সাথে বন্দনা দিদিমণির সাথে কি যেন আবার গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে। হ্যাঁ, বন্দনা দিদিমণির সঙ্গে কথা বলবে না? কথা বলে ভাবছে নিজের ছেলে মাছটা একটু বাড়াবে। একদম করবিদি, মমতার বন্দনা দিকে তেল দিতে হয় না। মমতার মেয়ে অরুন্ধতি এমনি পড়াশোনায় ভালো, ওর রেজাল্ট সবসময় ভালো হয়। মমতা বন্দনা দিকে যদি তেল দাও, তুমি তেল দাও তোমার ছেলের জন্য। আই চুপ কর না, সারাক্ষণ মমতার মেয়ে অভিযোগকে নিয়ে অত মাথায় করে নাচিস না। যতটা বলিস না ততটাও নয় রে। না, অরুন্ধতি ভালো মেয়ে ঠিকই, কিন্তু মমতা মমতা জানি একটু লাগানি ভাঙানি আর কিরকম জানি একটা ওর ব্যাপার আছে। তা বলে আমরা মমতাকে হিংসা করি, হিংসা করার মতন ওর আছে তাই বা কি? না আছে রূপ, না আছে গুণ। আর এছাড়া ওর মেয়ে তো ভীষণ ভদ্র, ভীষণ মিষ্টি, দেখলেই আদর করতে ইচ্ছা। হ্যাঁ, করো দিদি, খালি হাতে বসে রয়েছো, স্কুলের কাজটা বার করোনি কেন? ঠিক তো কবে কেটে গেছে, শেষ করবে কবে? বর করবে কবে? আসছে বছর। এই চোখ, একদম আমাকে পিঞ্চ করে কথা বলবি না। আমি কিন্তু তোরা একদম টলারেট করবো না, বুঝেছিস? যা বাবা, আমি কি এটা ঠাট্টাও করতে পারবো না? না। মা, তুমি বড়লোক বাড়ির বউ, আমি নয় নুন আনতে পান্তা ফুলোরা, কিন্তু ওই স্কুলে ছেলেমেয়েরা, আমরা তো সবাই ছেলেমেয়েরা, কে দীপা ঠিক বলিনি? হ্যাঁ হ্যাঁ, তুমি আবার ভুল বলো কবে? তা তুমি বাড়ি যাচ্ছ বুঝি? তোমার তো কাছেই বাড়ি, মেয়েকে দিয়ে তো বাড়ি চলে যেতে পারো। বাড়ি যাও। হ্যাঁ, আবার নিয়েও যেতে পারো।
কাছাকাছি বাড়ি হলে এই একটা সুবিধা। এই আমাদের মতো সারা দিন স্কুলের সামনে হাপিত্তাস করে তোমাকে বসে থাকতে হয় না। না গো, কদিন পরে তোমাকে বসতেই হবে। নতুন বাড়ি করে তোমাদের পাড়া আসছে কি না? তা যতদিন না আসছো ততদিন তো এই সুযোগটা পাচ্ছ, বাড়ি যাও। না যাই, একটু রত্নাদের বাড়িতে যাবো। কালকে রেজাল্ট বেরোনোর পর থেকে না রত্নাটা আজকে মেয়েকে নিয়ে স্কুলে আসেনি। অরুন্ধতি জানোই পিঙ্কির খুব ভালো বন্ধু, আর অরুন্ধতি বারবার বলছে মা যাও না, পিঙ্কি কেন আজকে স্কুলে আসেনি, একটু দেখে এসো। তাই যাচ্ছে। এই মমতা শোনো, পিঙ্কি এবছর খুব একটা ভালো রেজাল্ট করে না। তাই তো দেখছি, অবাক লাগছে। পিঙ্কিটা এত ভালো পড়াশোনা ভালো, কিন্তু রেজাল্টটা কেন এবার খারাপ হলো তাই বুঝতে পারছি না। তাই পিঙ্কির মনটা খুব খারাপ। তাই তো অরুন্ধতি বারবার বলছে মা যাও একটু পিঙ্কিকে দেখা করে এসো। তাই যাও মমতা। রত্নাটা আজকে মেয়েটাকে নিয়ে আসেনি, মনে হয় কিছু একটা ঘটেছে। আমি তো বুঝি আমার মেয়ের রেজাল্টটা খারাপ হওয়াতে কতটা গার্জিয়ানের মান সম্মানের ব্যাপারে পড়ে যায়। রিঙ্কি, আমার রিঙ্কি তো তোমার মেয়ের মতন মেরিটোরিয়াস নাই, আবার পরদিনের মতন 5-5টা টিউশন রেখেও আর আমার পড়াবার ক্ষমতা। দেখ ওর অবস্থা, মমতার সামনে ওর কথার ধরনটা দেখ। হ্যাঁ তাই বলবো, এমনিতেই আমার মনটা খারাপ, আমার মেয়ের রেজাল্টটা খুব একটা ভালো হয়নি। তার উপরে তুমি তখন থেকে আমাকে বেশ মেরে কথা বলছো, যেন কাটা গায়ে নুনের ছিটে। এই সুমিতা, এই টিপকে তাই করো না, তোমার একটা মস্ত বাজে অভ্যাস। এই চুপ করো তো তুমি একটু। না না, চুপ করবে কেন? তোমাদের মধ্যে ভালোই ঝড় বেঁধেছে, তলায় তলায় তোমাকে খুব পিরিত মনে হচ্ছে কিছু একটা তোমাদের মধ্যে হয়েছে। এই যদি কিছু বল বেঁধেই থাকে তাতে তোমার কি গো? তুমি বুঝি এগুলো আবার ওই অনুপমা শিবানী এদের কানে গিয়ে তুলবে? এমনিতেই ওরা আমাদের দু চোখে দেখতে পারে না, তুমি এসব ওদের কানে গিয়ে তুলে এই দূর থেকে মশকরা দেখবে, এই তোমার প্ল্যান তাই না? না না, লাগানি ভাগানি করা আমার কাজ নয়। এটা তুমি বরের ঘরের পিসি আর কোনের ঘরের মাসি সেজে ঘুরে বেড়াও, আর এমন ভাবটা করো যেন ভাজা মাছটা উল্টে খেতে জানো না। তলে তলে একদম শয়তানি বুদ্ধি। এই মমতা, একদম মুখ সামনে কথা বলবে, আমাকে শয়তানি বলো? না না, তোমাকে শয়তানি বলিনি, তোমাকে শয়তানি, তোমার বুদ্ধিটাকে শয়তানি বলেছি। যাও যাও মমতা, রত্নাদের বাড়ি যাও। রত্নার মনের অবস্থাটা তো ভালো নয়, রেজাল্টটা খুব একটা ভালো করেনি আমার মেয়ে, আমি জানো বুঝি এই ব্যাপারটা। যাও তুমি যাও। এই মমতা শোনো, তুমি দিদিমণির সঙ্গে এতক্ষণ কি কথা বলছিলে গো? তোমার ভয় নেই করবিদি? মমতার মেয়ের অরুন্ধতি প্রাইভেট টিউশনের দরকার পড়ে না, তুমি শান্তিমতো বন্ধনাদির সাথে তোমার ছেলে প্রাইভেট টিউশনে গল্প করতে পারো। সারাক্ষণ আমার পেছনে লেগে থাকা ছাড়া ওর কোনো কাজ আছে? বুঝতে পেরেছি তোমাদের মধ্যে ভালোই একটা গন্ডগোল বেঁধেছে। হ্যাঁ, যদি গন্ডগোল বেঁধেই থাকে তোমার কি তাতে? তুমি যদি পারো এই গন্ডগোলের কথাটা না ওই ওদের কানে গিয়ে তোলো, তাতে আমাদের কিচ্ছু যাবে আসবে না। বুঝতে পেরেছি, দীপা একদম আদা জল খেয়ে আমার পেছনে লেগেছে। যাও যাও মমতা যাও, যত কথা বাড়াবে তত অশান্তি বাড়বে। কথা করে বাড়িয়ে লাভ নেই, আর অশান্তি বাড়িয়ে লাভ নেই। তুমি যাও যাও যাও। তোমরা গন্ডগোল করো। এই সুমিতা, এটা কিন্তু একদম ঠিক হলো না। এই মমতার সামনে আমাদের এই নিজস্ব ব্যাপার স্যাপারগুলো তুলে ধরা, এটা মোটেও কিন্তু ঠিক হলো না। হ্যাঁ, সেটা না এনাকে বুঝিয়ে বল। আমাকে কিছু বলতে হবে না, দীপাকে বুঝিয়ে বল। আমি যা বললাম বুঝে গেছি রে। এই 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 কি বলতে চাও গো তুমি? কি বলতে চাও? ঘটনাটা নিশ্চয়ই সত্যি, মমতার বরের সাথে তোমার। এই সুমিতা, এই মুখ সামনে কথা বলো তো। ওরে বাবা, তোর
চুপ কর চুপ কর, এইসব নোংরা কথা আলোচনা করছিস, স্কুলে আর মুখ দেখানোর জো থাকবে না। মমতার জানিস বর, না, মমতার বর। ওরা আমাদের কিরকম হিংসে করে, সারাক্ষণ ওরা আমাদের নিয়ে আলোচনা করে। ওরা যদি জানতে পারে সবাইকে রটিয়ে বেড়াবে, স্কুলে আর মুখ দেখাতে পারবি না। দয়া করে চুপ কর চুপ কর। তাও তো একটা কেরানির বউকে নিয়ে হিংসে করা নয়, একটা সত্যিকারের ভালো লেখকের উপর আমাদের হিংসা করতে হয়। মমতা যে কি করে এরকম একজন গুণের স্বামীকে পেল তা নিয়ে আমাদের হিংসা করতে হয়, কিন্তু দীপার হিংসাটা অন্যরকম। এই সুমিতা, কি শুরু করেছো গো তুমি? মনে হয় দীপার সাথে মমতার বরের বাপরে বাপ, মমতার বর করে করে তো আমার একদম দিনটাই খারাপ করে দিল। চোখটা নিয়ে লাভ নেই। একটা গুণী মানুষকে যে কিভাবে মমতা স্বামী হিসাবে পেল সেটাই আমাদের হিংসা করতে হয়। এই জন্য মমতার স্বামীর সঙ্গে ওই দীপা বাবা একই বাপরে বাপ, মমতার গলায় আমাকে ঝুলিয়ে ছাড়বে বরের গলাটায়। বাপরে বাপ। ভগবান, তোদের বারবার বলছি চুপ কর। এই শিবানী আরতিরা এই আশেপাশেই আছে, এসব ব্যাপার জানতে পারলে আর মুখ দেখাতে পারবি না রে, পারবি না। চুপ কর চুপ কর। এই যে দিতে পারি না, তোমাদের অফিস এই ইন্দ্রাণী চ্যাটার্জির মা কে গো? এই যে আমি তোমাকে হেড দিতে বলে অফিস কেন, কি হয়েছে? আমি কি করে জানবো? অফিসে কিসের জন্য গো? আমি জানি না বাবু, আমাকে বললাম তোমাকে ডেকে দিতে, তাই দিলাম। যা চলে একবারে সোজা অফিস করে, তাই যাচ্ছি। আমি এত কিছু জানি না, তোমাদের চুনোচুনি বন্ধ করো, যাও অফিস বাড়িতে দেখা করে এসো। তাই যাচ্ছি। কিরে, দেখলি ধর্মের কল বাতাসে নয়। একদম। নিশ্চয়ই ওর মেয়ে এমন কিছু কাজ করেছে যে স্কুল থেকে ডেকে পাঠিয়েছে কমপ্লেন করার জন্য। আমার রাজা সোনা তো বাবা কখনো এমন কোনো কাজ করে না যে আমাকে কমপ্লেন করবে স্কুল থেকে। দেখ ও এবার মন না কেমন লাগে এবার বউ। এই, না না করো দিদি, তোমার রাজা কত ভালো ছেলে, কত ভালো রেজাল্ট করে তোমার রাজা। চুপ কর তো, সারাক্ষণ আর ভালো ভালো বলিস না, ভালো লাগে না আমার আর। যা চলে, ভালো বললেও দোষ, এ যে দেখি আমার উল্টো চা। ওরে বাবা, কি করে যে বোঝাবো তোদের, ছেলেকে মানুষ করতে গেলে কত স্যাক্রিফাইস করতে হয়। এমনি এমনি কি আর মানুষ হয়? ঝক মারি রে, তোরা বুঝবি না। তা অবশ্য ঠিক কথা। আমার জানিস ছেলে মানুষ করতে করতে রাতে ঘুম হয়ে গেছে। ছেলে সারাক্ষণ ভিডিও দেখবে, পড়াশুনো করবে না, তাকে সারাক্ষণ পড়াশুনোর জন্য চাপ দাও, পড়াও, মানুষ করো। ওরে বাবা, আর তোরা বলিস ভালো ভালো ভালো, আমার কষ্টটা তোরা একটু বুঝিস না। এই করো দিদি, বড় লোকের বউ তুমি, তা তোমার ছেলে ভিডিও দেখবে না তো কি আমার ছেলে দেখবে? ও বাবা, তোরা দেখছিস একই কথার ঝাঁজ রে। আরে করো দিদি, তুমি ভুল বুঝছো। ঝাঁজ হবে কেন? তুমি বড় লোকের বউ, তোমার সব কাজ করে ছিছা করো, আমার তো আর সে কপাল না, সেটাই বলছিলাম আর কি। না, তোদের সঙ্গে আর মেলামেশা করা যাবে না, আর একদম সাদা মনে মেলামেশা করা যাবে না। ওই কারণেই আমি ওই দলটাকে ছেড়েছিলাম। এখন দেখছি তোরাও আমাকে হিংসে করিস, জ্বলে পুড়ে মরিস। আমার ছেলেটা একটু ভালো রেজাল্ট করেছে কিন্তু তোদের সবার চোখ দেখাচ্ছে। আমার ছেলেটা যে কতটা মেরিটোরিয়াস সেটা তোরা মানতেই চাস না। এই শোনো বড় দিদি, তোমার ছেলে রাজা যতই ভালো রেজাল্ট করুক আর এতে সবার চোখ কাটায়, আমার যে কাটায় না এটা তুমি ভালো করেই জানো। আমি তো জানি তোমার ছেলে রাজার সাথে আমার বাপনের কত ফারাক। আমার বাপন মধ্যবিত্ত ঘরের ছেলে, নেহা তোর বাবা চাকরিটা ভালো করে, তাই কোনো রকমের সংসারটা চলে যায়। তা ছেলের পেছনে এত সময় দেওয়ার সময় কোথায় আমার? এই তো ছেলেকে স্কুল থেকে গড়তে নিয়ে যাব, নিয়ে সংসারের হাজারটা কাজ আমাকে করতে হবে। তবে হ্যাঁ, প্রাইভেট টিউটর আমিও দিয়েছি, কারণ এখনকার দিনে প্রাইভেট টিউটর ছাড়া ছেলে পাস করানো যায় না।
টিউটারকে সব গুলে খাইয়ে দিতে পারে? এটা বুঝিস না যে ভালো রেজাল্ট করার জন্য ছাত্রকে মেরিটোরিয়াস হতে হয়? আমার ছেলেটা কতটা যে ইন্টেলিজেন্ট তা তোরা বুঝিস না। সারাদিন ওই অরুন্ধতিকে মাথায় করে নাচিস। এই শোনো বড় দিদি, তুমি খুব ভালো করে জানো অরুন্ধতিকে নিয়ে আর যারাই মাথায় তুলে নিয়ে নাচুক না কেন, আমি অন্তত নাচি না। হ্যাঁ, কথাটা ঠিক যে তুই অরুন্ধতিকে মাথায় তুলে নাচিস না, তবে আমার রাজাকেও কিন্তু তুই ভালো বলিস না। ও বড় দিদি, তোমাকে নিয়ে না আর পারা যায় না গো। উফ, আরে না রে, তোদের বোঝাতে পারি না যে ছেলে মানুষ করা কত কষ্টের, আর আমার ছেলেটা কত ভালো, কত ইন্টেলিজেন্ট, এটাই তোদের বোঝাতে পারি না, সেটাই দুঃখ হয়, বুঝলি? এই বড় দিদি, এই আমি একটু আসছি গো। ও মা, তুই আবার চললি কোথায়? আরে একটু ওয়াশরুম থেকে ঘুরে আসি। ওয়াশরুম না ছাই, হিংসুটে কোথাকার, একেবারে বেশি ইচ্ছে করে না এদের সাথে। আমি গাড়ি করে ছেলে নিয়ে আসি, ছেলেকে নামিয়ে দিয়ে হুশ করে চলে যেতে পারি, একটু বসি, তোদের সাথে সময় দিই, কথা বলি, কোনো মান সম্মান নেই তার জন্য। আমার উনি তো সারাক্ষণ বলে এগুলোর সাথে একদম মিশো না, সব সাব স্ট্যান্ডার্ড মহিলা, তবুও আমি একটু মেলামেশা করি। না না, এদেরকে ছাড়তে হবে দেখছি। যাক, একটু সময় পাওয়া গেছে, একটু গুনে নিই। ও মা, আপনি দিকে ঘেমো গরমে সোয়েটার বুনছেন, কি ব্যাপার কি? হ্যাঁ, ও আচ্ছা দিদিমণি, আপনি না, আপনি এই সময় দিদি আজকে ক্লাস নেই? আসতে দিলে থাকে না, কিন্তু অন্য সময় একটু দেরি করেই আসি। কাল রেজাল্ট বেরিয়েছে না ফার্স্ট টাইমে, সেই জন্যে আজকে এসেছি। যদি কিছু ভুলভাল হয় হেড মিস্ট্রেসকে একটু হেল্প করে দেবো। সেই জন্য আগামী আর বলেন কেন দিদি, ছেলের পেছনে খাটতে খাটতে এতটুকু সময় পাই না কিচ্ছু কাজ করবার। তার মধ্যে আমার ওনাকে আবার 3 বছর আগে কথা দিয়েছি যে ওনাকে নিজের হাতে সোয়েটার বুনে পরাবো, তাই একটু আর কি। সেই সোয়েটার আজও হয়নি, এটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ওই যে বললাম দিদি, ছেলে নিয়ে একেবারে সময় পাই না, সেই জন্যই তো। তা আপনি তো রাজস্বীর মা, তাই না? হ্যাঁ, আমি তো রাজস্বীর মা। আপনি রাজস্বীকে চেনেন বুঝি? অবশ্য চিনবেন নাই বা কেন, আমার রাজাসোনা তো ভীষণ ভালো রেজাল্ট করে। শুনে ছেলের দিকে একটু নজর দেবেন, ছেলে মোটেও ভালো না। কেন দিদি, কি হয়েছে? ও তো সব কিছুতে খুব ভালো, রেজাল্টও খুব ভালো করেছে। ও ভালো মোটামুটি, ওরম যদি সবচেয়ে বেশি ভালো। ওরে ভগবান, এখানেও সেই অরুন্ধতি, 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 মাথাটা আমার খারাপ হয়ে গেল। বাপরে, যাই হোক, ছেলেকে একটু ভালো শিক্ষা দেবেন। কেন, কি হয়েছে বলো না দিদি? শুনলাম আপনার ছেলে ক্লাসে হিন্দি গান করে, সে কি? ওকে একদম টিভি দেখতে দেবেন না। টিভি নয় দিদি, টিভি নয়, ভিডিও, তাও আবার কালার টিভিতে। তাহলে তো আরোই গেছে। হ্যাঁ, টিভি, বিটিভি এগুলো আমাদের ছেলেমেয়েদেরকে আরও সর্বনাশ করে দেবে। আচ্ছা শুনুন না দিদি, আপনার সঙ্গে না একটা কথা ছিল। বলুন। আচ্ছা দিদি, আপনি আমার ছেলেটাকে একটু পড়াবেন? না ভাই, আমার অনেক কিছু, একটা ফোটাও সময় নেই, একদম আমি দিতে পারবো না। আরে দিদি শুনুন না, আপনি যা চাইবেন আমি তাই দেব। ও শুনেছি, আপনি স্কুলের সব টিচারকে দিয়ে ছেলেকে পড়াচ্ছেন আপনার টাকার জন্য। আমার এটা সম্ভব না আপনার টাকার গোলামি করা। আরে শুনুন না দিদি, একবার ভেবে দেখুন, আর একটু পারলে। আপনাকে না হেল্প করে রাখছেন। হ্যাঁ, যাই না, কেলে মার্কা, সিরিঞ্জি মার্কা একটা মহিলা, তার আবার এত ঢং, দেখলে আমার গা জ্বলে যায়। শুনুন, এই বন্দনা দিন নামে না এরকম বাজে বাজে কথাটা একটু কম বলবেন, বুঝেছেন?
কত ভালো মানুষ আপনি জানেন? এই চুপ করো তো, জানা আছে উনি কত ভালো মানুষ। এই তো কারোর ভালো তো আপনি দেখতেই পারেন না। না, বন্ধুরাদিন শুধু ভালো পড়ান না, গান জানেন, নাচ জানেন, নাটক জানেন, আবার ওনার স্বামী সাথে নাটকও জানেন, জানেন? তাও কেউ তো ওনার স্বামীকে কি সুন্দর টিভিতে দেখা গেছে। ওরে বাবা, ওনার স্বামীর সম্পর্কে আমার জানতে আর বাকি নেই। ওর চরিত্র কি আমি খুব ভালো করে জানি। আগে স্ত্রীকে ছেড়ে ওই বদমনার সঙ্গে থাকে। আরে বাবা, আনন্দভোগে ওর চরিত্র সম্পর্কে সব ছেড়েছি, আর আমি সব করেছি। স্বপ্নের চোখ তো ভাগার ছাড়া কিছু নজরই করে না। বাবা রে বাবা, কাজের মেয়ে বলে ভাবি ওকে কি ছাড়। তবে এর কাছে না অনেক খবর থাকতে পারে, কি দেখি একটু ম্যানেজ করতে পারি কিনা। আরে ও সাথী গেলে কোথায়? শোনো না ভাই, শোনো, এই সাথে বলে শোনা, একটু কথা বলি দুজনে মিলে। বাবা, আমার সঙ্গে আবার তোমার কিসের কথা গো? তোমরা বাবা গৌরব কারণ বোন, আমরা ওই স্কুলে যাবো, তোমাদের সঙ্গে আবার আমাদের কিসের কথা গো? বোঝো অবস্থা, কাজের মাসি হলে কি হবে, কথার ঝাল কম নয়। ছোট লোকদের রাজত্ব চলেছে। এই এই গেলে কোথায়? এসো। না না না, আমাকে ছাড়ো, দুজনে মিলে কথা বলি। এসো। ওই 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 আমাকে ডাকছে, দেখো তো ওরা ওই দিকে গার্জেনরা আমাকে ডাকছে। আমি এখন ওখানে যাই। শয়তানগুলো না, যেই দেখেছে ওর সঙ্গে একটু কথা বলছি, অমনি হাত পা ছুঁড়ে ডাকাডাকি শুরু করেছে। এরা না ঠিক তোমাকে এটাই বলে, ওরা না তোমাকে জানো, ও মা, সে কি কি বলে? কি বলে একটু বলো তো, কি বলে? তোমাকে বলে কি আদগুড়ি, এখনো হাত কাটা ব্লাউজ পরে। শয়তানগুলো এত বড় আস্পর্ধা, আমাকে বলে আজ বুড়ি, একেবারে বদমাইশ। কত কি আরো আরো কি বলে জানো? হ্যাঁ হ্যাঁ, বলো বলো। এলে হাড়ির মতন মুখ, তাতে আবার রং মেখে ছাইয়ের কয়লার আবার ছাইয়ের গুঁড়ো। আরো কি বলে জানো? বলো বলো। তোমার শুয়ানি নাকি তার প্রাইভেট সেক্রেটারির সঙ্গে লটর পটর করে বলেই তুমি রং মেখে এত সাপ করছো। শয়তানগুলো কি সাহস! আমার মনে হয় কি পেটে ক্যাট করে যাচ্ছে। তুমি আমাকে লাথি মারবে? দাঁড়াও, আমি কি সেক্রেটারি? ও বাবা গো বাবা, তোমাকে নয় গো, তোমাকে নয়, মা কালীর দিব্যি বলছি, আমার রাজা সোনার দিব্যি বলছি, তোমাকে নয়। তুমি এসো না, তোমায় না আজ আমি 5 টাকা দেবো জল খাবারের জন্য। শোনো শোনো, শুনে যাও। ঠিক আছে, বলো বলো, কি বলবে বলো। এই শোনো না, এবার টার্মে অঙ্কের পেপার কোন দিদিমণি করেছে গো? কেন গো? তুমি আবার তোমার ছেলেকে ওনার কাছে করতে পারবে নাকি? বোঝো কাণ্ড, কি ঝাঁজ রে বাবা। হ্যাঁ, এখনো তো লেখাপড়া চেষ্টা পরীক্ষা মাত্র শেষ হয়েছে, পরের পরীক্ষাটা তো একবার ঢের দেবে। তোমার একেবারে সব কিছুতেই বাড়াবাড়ি বাবা। কি গো কি করবো? এই বদি তো আমাকে ডাক্তার ধরে রেখে দিয়েছে, যাবো কি করে? দাদু রাতে গাছ চড়া পথমুখী ছায়াও না ভালো জায়গা চাই বসার জন্য, স্বামীর কাছ থেকে সব খবর রাখা চাই। হ্যাঁ শোন, একদম এভাবে আমার সাথে কথা বলবি না, ভালো হবে না বলে দিচ্ছি। তুমি কি ব্রেক করছো নাকি? হ্যাঁ হ্যাঁ, ট্রেড করছি, ট্রেড ভাবলে ট্রেড করছি। পয়সা বড় অন্য জায়গায় দেখিও, আমার এটাকে একদম দেখাবে না, আমরা শুধু ভয় পাই না। সি বাবা, এত অসভ্যের মতো ঝগড়া করো না। কি বলবো, পাশের ক্লাস থেকে সব বিরিয়ানিরা ছুটে আসছে। ছড়িয়ে যাও। এই এই বড় দিদি, এই কি গো, এত ভিড়, বলিস না, এত চিৎকার চেঁচামেচি কিসের? বলিস না, বলিস না, এরা দল বেঁধে এসেছে, দল বেঁধে আমার সঙ্গে ঝগড়া করতে দুজনে দল বেঁধে এসেছে। মোটেও আমরা ঝগড়া করতে আসিনি গো, তুমি চাকান চাকান কথা বলে আমাদের মেজাজটা দিয়েছো খারাপ করেছে। আমরা শান্তিতে ডাকছি, তুমি কিসের জন্য খামোখা আমরা আটকাতে গেছো না? হ্যাঁ, আমাদের ছেলে মেয়েকে ফেললাম বানের জলে ভেসে এসেছে। তোমার ছেলে যেমন কর পেয়েছে না, আমার মেয়েও তেমনি কর পেয়েছে। আর শোনো একটা কথা, তুমি জানো না বোধহয়, আমার মেয়ে না তোমার ছেলে থেকে 12 নম্বর বেশি পেয়েছে গো। এই দেখ, এইভাবেই তখন থেকে পায়ে পা দিয়ে ঝগড়া করেছে।
ছেলে কাজ নেই, তোমার সঙ্গে করবো ঝগড়া। তোমার একেবারে এত মানে ভাবনা, তুমি পয়সা আছে বলে মনে করো তোমার মতো ছেলে মানুষ করতে কেউ পারে না। হ্যাঁ, পারে নাই তো, আমার মতো ছেলে মানুষ করতে কেউ পারে না। শুধু কি 5-5টা টিচার দিয়েছি, রবিবার করে নামজাদা লোক এসে বাড়িতে আঁকা শিখিয়ে যায়, বুঝেছিস? অ্যান্ডারসনে যায় আমার ছেলে সাঁতার কাটতে, ক্লাবে পাঠায় টেনিস শেখাতে। তাছাড়াও ভাবছি রবিশঙ্করের ছাত্রের কাছে ছেলেকে সেতার শেখাতে পাঠাবো, বুঝতে পারলি? আরো কিছু দাও। হ্যাঁ, এই শোনো, এই তোমাদের ছেলেরাই বুঝি এসব শেখে, আমার ছেলে বুঝি কিছু শেখে না। প্রতিদিন বিকেলে সাব জুনিয়রে ফুটবল কোচিং নেয়, আর শীতকালে ক্রিকেট। আর ওই যে নবলিয়া নামটা, জাহাঙ্গীর হোসেনের শিষ্যের কাছে শেখাই আমি তবলা। রবিবারটাও অবশ্য বাদ দিইনি, সেদিন সকালে শেখাই আঁকা, বিকালে শেখাই গিটার। তিনটা বাদ থাকে কেন গো? আর আমার মেয়ে শেখে ওড়িশি, অজয় চক্রবর্তী ছাত্রীর কাছে শেখে ক্লাসিক্যাল, ব্যাডমিন্টন খেলে, সাঁতার শিখে। আমরাও এবার শিখতে দেবো ভাবছি। ওরে বাবা রে, এরা দেখছি ছেলে মেয়েদের শেখাতে শেখাতে মেরেই ফেলবে গো, কি অবস্থায় রে। আমার মেয়ে মণিপুরি শেখে, বিজন চৌধুরী ছাত্রের কাছে না আঁকাও শেখে। এই তো এইবারে ঠাকুরমণি কুট্টির কাছে নাচ শিখতে পাঠাবো। শুধু তাই না, রবি তীর্থে রবীন্দ্রসঙ্গীত শিখতেও যাবে। ও বাবা, এরা একটা গাছে সব ফল ফলাতে চায়। এরা মানে যে কি চায় তা এরা নিজেরাই জানে না। হায় ভগবান, আমি তো জানি তোমরা না সব ফল এক, বড়দিন একটু বেশি বলে, তোমরা আমাকে কম বলে না, সব সমান করে। একদম সব কটা আমার দেখে ছেলে মেয়েদের এই শেখাচ্ছে সেই শেখাচ্ছে, যেন বিদ্যা বিশারদ বানালে। তোমার দেখে দেখি মানে এই কথাটা উইথড্র করতে হবে। আরে হ্যাঁ হ্যাঁ, উইথড্র করলাম, কিন্তু এটা মানবি তো যে আমার ছেলে এত কিছু শিখেও কত ভালো রেজাল্ট করেছে, আর তোরা এসব শিখতে তো পাঠিয়েছিস, রেজাল্ট তো মোটেও ভালো হয়নি। সব জানো রেজাল্ট ভালো হয়নি। আর আমার ছেলে রেজাল্ট ভালো করবে নাই বা কেন? আমার ছেলের বাবাও তো সব কিছুতে হাইয়েস্ট। আমার স্বামীও হাই সেকেন্ডারিতে ন্যাশনাল স্কলারশিপ পেয়েছে। আর আমার উনি যে বিএসসি বোটানি অনার্সে ফার্স্ট ক্লাস পাস। এখানে যেসব ছেলে মেয়েরা যারা পড়ে বাচ্চারা, তাদের সবার ছেলে মায়েরাই তো সব ফার্স্ট সেকেন্ড হতো, বাবারাও তো ফার্স্ট সেকেন্ড হতো, আর সেকেন্ড হতো কারা? লিবা পড়তো কারা? জানি না। হায় ভগবান, অফিস রুম থেকে শোনা যাচ্ছে আপনাদের বলবো কি ব্যাপার হয়েছে বলুন তো। ওই যে আর কালকে তো কাস্টমারের রেজাল্টটা বেরোলো, আমরাও একটু আলোচনা করছিলাম। ও বাবা, এই নাম নাকি আলোচনা? তাহলে তো ঝগড়া বাঁধলে মধ্যে প্রলয় কাণ্ড কাটিয়ে দেবেন এরা। শুনুন, কাল যে রেজাল্ট বেরিয়েছে না, তাতে অনেক ভুল এসেছে। আর যে ক্লারিক্যাল স্টাফ সে নতুন এসছে তো, উদর প্রিন্টে গুদর ধরে। এই তো সুমিতার মেয়ের ক্ষেত্রে তো তাই হয়েছে। হ্যাঁ করবিদি, এটা কি জানো তোমার ছেলে সব কিছুতে খ পেয়েছে, আমার মেয়ে সব কিছুতে ক পেয়েছে। তোমার ছেলের খারাপ রেজাল্ট আমার মেয়ের রেজাল্টে ঢুকে গেছে, আমার মেয়ের ভালো রেজাল্ট তোমার ছেলের রেজাল্টে ঢুকে গেছে। কি শেখ দিদিমণি খাতা চেক করেছিল? নাইলে এবার বোঝো তোমার ছেলের মাথা ভালো না কি আমার মেয়ের মাথা? হে ভগবান, 5-5টা টিচার দিয়েও এই অবস্থা। শয়তান ছেলে, তুই বের হ স্কুল থেকে, তোর পিঠে চামড়া গোটাবো। সারাদিন ভিডিও দেখা, এগুলোর সামনে আমার মাথা হেট করে দিল। হে ভগবান, এ আমার কি সর্বনাশ হলো গো, কি সর্বনাশ হলো। বসে বসে ঠান্ডা ঠান্ডা একদম
ছোটবেলায় ছিলেন সবাইকে ফার্স্ট সেকেন্ড হতেন? আপনাদের মা বাবা কি তার জন্য কি আত্মসম্মান চলে গেছিল নাকি আপনাদের? হ্যাঁ বলুন তো, ছেলে মেয়েদেরকে দেখবেন নিশ্চয়, কিন্তু তাদের একেবারে এইভাবে সর্বনাশ করে দেবেন না। দিদিমণি, ছেলে মেয়েদের একেবারে সব ব্যাপারে পারদর্শী করতে চাই। শেখা, কবিতা বলা, আঁকা, সব বিষয়ে এরা পারদর্শী। আমি কিন্তু আমার মেয়েকে সর্ব বিষয়ে পারদর্শী করতে চাই। আমার মেয়ে রিঙ্কি নিজের মনের মতন পুতুল খেলে, গান গায়, ছড়া লেখে, আপন মনে থাকে। আমি আমার মেয়েকে কোনো কিছুতে বাধা দিই না, কোনো কিছুতেই চাপ দিই না। শুনুন ভাই, সবাই রবীন্দ্রনাথ হয় না, সবাই সত্যি চিৎকার হয় না, আবার পেলে মারাদোনাও হয় না। আচ্ছা একটা চিন্তা করুন, এদের পড়াশোনাতে কি অবস্থা! হ্যাঁ, সিলেবাসের চাপে এরা সর্বনাশ একদম নেই। তারপরে আপনারা সবাই চান এরা সব কিছু, তাই কি কখনো হয়? দিদিমণি, আমি একটু আসছি, ওই দিক থেকে আমাকে একটু ডাকছে। দিদিমণি, আমি একটু আসছি, দাঁড়ান। আমার মেয়ের না কালকে খারাপ রেজাল্ট, খুবই খারাপ রেজাল্ট। ওর ছেলের রেজাল্ট আমার মেয়ের কাছে গেছে। এই খারাপ রেজাল্ট দেখে আমি আমার মেয়েকে কি মারটাই না মারলাম। আমার মেয়ের সেই চাপা কান্নার আওয়াজ এখনো আমার কানে বাজে। অবশ্য ওর মেয়ের ক্ষেত্রে কালকে একটা ভুলই হয়েছে। ওর মেয়ের রেজাল্টটা একদম অন্যরকম হয়ে গেছে। আরেকজনের রেজাল্ট ওর ঘরে চলে গেছে, ওর মেয়ের কাছে চলে গেছে, সেই জন্য এই অবস্থাটা হয়েছে। পিঙ্কির ক্ষেত্রে যেমন খুব খারাপ হয়েছে, পিঙ্কিরা ফেল করা দেখিয়ে দিয়েছে, কিন্তু পিঙ্কি ফেল করেনি। অরুন্ধতির পরে পিঙ্কি সেকেন্ড হয়েছে, কিন্তু ওকে উমো দেওয়া হয়েছে, কি করা যাবে? সেই জন্যই কি লজ্জায় অপমানে রত্না মেয়েকে নিয়ে আজকে স্কুলে আসেনি? এই শোনো, এই শোনো শোনো সবাই শোনো, সবাই শোনো। কি সর্বনাশ, কি হয়েছে? এর কথা বলে পিঙ্কি, পিঙ্কি আত্মহত্যা করেছে। দেখুন ইঁদুর দৌড়ের পরিণামটা দেখুন, সকালে একটা ফুল ঝরে গেল। কালকে রেজাল্ট বেরোনোর পর রত্না বর পিঙ্কিকে ভীষণ বকাবকি করেছে। মেয়েটাকে খেতে পর্যন্ত দেয়নি। রাত্রিবেলা অন্ধকার ঘরে আটকে রেখেছিল। সকালবেলা দরজা খুলে দেখে মেয়ে তার মায়ের শাড়ি পেঁচিয়ে ফ্যানের সামনে ঝুলছে, আত্মহত্যা করেছে। তাহলে বুঝতেই পারছেন তো ইঁদুর দৌড়ের পরিণামটা কি হয়েছে। তাহলে এবার বুঝুন ভালো করে আপনারা। আচ্ছা, জানেন তো দিদিমণি, রত্নাটা একদম পাগল হয়ে গেছে, বদ্ধ পাগল। আমি যে অরুন্ধতিকে কি বলবো, অরুন্ধতি ভালো বন্ধু ছিল পিঙ্কির, কি না? শুনুন মমতা, আপনি ভিতরে যান, হেডমিস্ট্রেসকে বলুন স্কুলটা ছুটি দিতে, আর বাচ্চাদের বলুন সবাইকে এখানে মাঠে আসতে শোক সভা হবে। এক্ষুনি যাচ্ছি দিদিমণি। এই ঘটনা থেকে আপনারা শিক্ষা নিন যে ইঁদুরের পরিণামটা কি। সমস্ত বাচ্চাদেরকে আপনারা তাদের ভবিষ্যতের জন্য চিন্তা করবেন না, নিজেদের আত্মসম্মান করবেন। সবাই কি রবীন্দ্রনাথ হয়, সবাই কি সত্যজিৎ রায় হয়? ভাবুন তো কি হচ্ছে। কিন্তু পৃথিবীতে কত ভালো ভালো রেজাল্ট মাধ্যমিকে করে, উচ্চ মাধ্যমিক করে, বিয়ে সবাই ফার্স্ট থেকে ফটো করে। তারা সবাই কোথায় যায়? তারা সবাই বিদেশে চলে যায়, ভালো চাকরি করে, ভালো মায়না পায়, ভালো দেখে বিয়েও করে, ছেলে মেয়ের বাপ মা হয়, তারপর তারা মরেও যায়। পৃথিবীর মানুষদের এদের কিচ্ছু এসে যায় না তাদের। কিন্তু ভাবুন তো, একটা ফেল করা ছেলে যদি রবীন্দ্রনাথ হয়, আর একটা লেটো গান করা ছেলে যদি নজরুল হয়, আর আইএ ফেল করা যদি একটা ভবঘুরে আইএ ফেল করা ছেলে যদি আপনার শরৎচন্দ্র হয়, পৃথিবীর মানুষরা এদের কথাই মনে রাখে।